গোটা বিশ্বের কিন্তু সবচেয়ে উচ্চতম মন্দির হতে চলেছে। 350 থেকে 400 টাকার মধ্যে একটা টোটোতে 6 জন পর্যন্ত তোমরা যেতে পারবে। এই কিন্তু দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সেই যমুনা এবং গঙ্গা নদীর এটাই হচ্ছে মিলনস্থল। সামনেই রয়েছে কিন্তু নিত্যানন্দ এবং গৌরাঙ্গ প্রভুর আকর্ষণীয় দর্শন। শ্রীবাস পণ্ডিতের মৃত পুত্র জীবিত হয়েছিলেন এই চরণ বড় জায়গা করা হয়েছে, এখানে পাতা বা সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হচ্ছে একের পর এক। সময় তখন 9:37। আমাদের ট্রেন ছাড়লো মেদিনীপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে। তারপর স্টেশনের পর স্টেশন, খড়গপুর, নদীর পর নদী পেরিয়ে আমরা শেষমেশ পৌঁছালাম ঠিক ভোরের বেলায় আমরা আমাদের আপাতত গন্তব্যস্থল হাওড়া স্টেশন। তো নমস্কার বন্ধুরা, আমি অঙ্গন আপনাদের সঙ্গে হাওড়া থেকে। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি বাজে প্রায় 1:52 মতো। তো আমি আজকে আবার নিয়ে চলে এসেছি এই বছরের প্রথম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা হতে চলেছে আমার অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা জায়গা বা একটি স্থান, চন্দ্রোদয় নবনির্মিত যে চন্দ্রোদয় মন্দিরটা হচ্ছে ইস্কনে, সেইটি দেখবার জন্য এবং সেখানকার যে প্রভু রয়েছেন শ্রীকৃষ্ণ, রাধা এবং সকল যুগল মূর্তি, সেগুলো আমি দেখব এবং আমার সাথে সাথে গোটা ইস্কন সহ মায়াপুরের যে দৃশ্য সেটা তোমাদের সাথে তুলে ধরব। তো এই মুহূর্তে বাজে প্রায় 2টো বাজতে চায়। তো মেদিনীপুর থেকে আসছিলাম, আস্তে আস্তে প্রায় 9টার ট্রেন, মানে এখন ট্রেনের যে কি অবস্থা বুঝতে পারছি না, কারণ 9টার ট্রেন মেদিনীপুর থেকে ছাড়ছে 10টা এবং যেটা 12টাতে এখানে পৌঁছাবার কথা সেটা পৌঁছেছে কিন্তু প্রায় 1:30 মতো বেজে গেছে। তো যাই হোক, কিছু তো করার নেই, মোটামুটি পৌঁছেছি। এরপর আমার কিন্তু যে মায়াপুর ইস্কনের ট্রেন সেটা কিন্তু আছে ঠিক ভোর 5:30টার সময়, যেটি আমাদের হাওড়া থেকে ডাইরেক্ট কাটোয়া লোকাল যায় সেই ট্রেনটিতে। এবং হাওড়া থেকে মাত্র কিন্তু 25 টাকায় তোমরা পৌঁছে যাবে মায়াপুর যে নবদ্বীপ ধাম, যে সব থেকে সামনের স্টেশন সেইখানে। তো এই মায়াপুর ইস্কন ধাম অনেকেই কিন্তু যেতে চাই বা যাওয়ার বিভিন্ন সেখানকার যে কেমন কি সুযোগ সুবিধা বা সেখানকার কেমন কি কিভাবে যাওয়া হয় বা সেখানে কি থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিন্তু আমার এই ভিডিওতে থাকছে। তাই বলবো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। সেখানকার সমস্ত যে ভবনগুলো রয়েছে, যেখানকার থাকার ব্যবস্থা এবং কিভাবে কি আপনারা খাবারের সেখানকার কুপন বা কেমন সময় গেলে আপনারা ভালো দর্শন পাবেন বা নবদ্বীপ সহ যে ফেরিঘাটে সমস্ত কিছু কিন্তু থাকছে এই ভিডিও। হরে কৃষ্ণ, হরি বল বলে আজকের এই ভিডিও কিন্তু চলো শুরু করা যাক সোজা একদম মায়াপুর গমনের। আমার সঙ্গে আমার সাথে সাথে তোমরাও কিন্তু দর্শন করো আমার এই ভিডিওর মাধ্যমে আজকের এই মায়াপুর ইস্কন দর্শন। দূরের আকাশে তখন সূর্য মামা তার প্রথম আলোর আভা ফেলেছে চারিদিকে, কিন্তু এখনও কুয়াশাচ্ছন্ন চারিদিকে স্পষ্টতা এখনও কিন্তু সম্পূর্ণভাবে তা প্রস্ফুটিত হয়নি। সেই তারই মাঝেই কিন্তু আমাদের ট্রেন ঝিকঝিক করতে করতে যাচ্ছিল আমাদের আজকের গন্তব্যস্থল, বহু মানুষের আকাঙ্ক্ষিত সেই মায়াপুর, যে মায়াপুর ধাম ইস্কন, তার উদ্দেশ্যে। সকালের কুয়াশা মাখা পরিবেশ নিয়ে আমরা স্টেশনের পর স্টেশন পেরিয়ে অবশেষে পৌঁছালাম আমাদের সেই মায়াপুর নবদ্বীপ ধাম স্টেশনে। স্টেশনে পৌঁছেই আমরা দেখতে পেলাম যে স্টেশনে মানুষের যে আনাগোনা তা কিন্তু প্রচুর পরিমাণে। তোমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে টিকিট কাউন্টারের অফিস, তার ঠিক বাম দিকেই পেয়ে যাবে যে এখানকার যে ফেরিঘাট, সেই ফেরিঘাট যাওয়ার জন্য টোটো, যার মূল্য পার হেড 20 টাকা করে নিয়ে থাকে। তো সকাল সকাল মা গঙ্গার বুকে স্নান করে নিয়ে শরীর সহ মন সব কিছুই শুদ্ধ করে নিলাম। এবারে কিন্তু আমরা প্রথমেই আগে নবদ্বীপটা, চারদ্বীপটা, যে নবদ্বীপ ধামের যে মেন জায়গাগুলো, যে মন্দিরগুলো সমস্ত রয়েছে সেইগুলো আগে ঘুরবো, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তারপরে শেষে যাব যে মায়াপুর যে ইস্কন যে নবনির্মিত চন্দ্রোদয় মন্দির সেইখানে। তো একদম ঘাটের ওখানেই তোমরা পেয়ে যাবে নৌকোর জন্য টিকিট এবং লঞ্চের জন্য টিকিট। লঞ্চের জন্য 10 টাকা নিচ্ছে এবং নৌকোর জন্য 5 টাকা। তো কেটে তোমরা সোজা এইটা হয়ে চলে আসবে। এখান থেকে কিন্তু নৌকো এবং লঞ্চ দুটোই কিন্তু নিয়ে যাচ্ছে ওই পাড়ে ইস্কনের যে মন্দির, মূল মন্দির সেইখানে, মায়াপুর যে আর কি।
আর টিকিট কাউন্টার ঠিক বাম দিকেই কিন্তু এই ঘাটটা রয়েছে। এই ঘাটে এসেই কিন্তু সবাই এখানে কিন্তু এই মা গঙ্গার বুকে স্নান করে নিচ্ছেন। এবার টাউনের মাঝখানে যদি ঘোরেন কম পয়সা, টাউনের বাইরে ওই দুটো যদি দেখেন একটু বেশি পয়সা। টাউনের বাইরে কোনগুলো? ওই 8 ফুট গৌরাঙ্গ, 8 ফুট গৌরাঙ্গ, নিমাই জন্মস্থান, এগুলো টাউনের বাইরে। ওটা তো একই জায়গায়, একই জায়গায় জন্মস্থান থেকে একটুখানি যেতে, কিন্তু টাউনের বাইরে ওটা টাউনের বাইরে, বুঝলেন তো। এবার টাউনের মাঝখানে যে ঘটনা আছে, ঘুরিয়ে আপনাকে ঘাটে নিয়ে আসবো আমরা 350 টাকা। আর যদি মনে করেন টাউনের বাইরে দেখবেন 400 টাকা। 60 ফুট গৌরাঙ্গ সহ, যেটা 60 ফুট গৌরাঙ্গ সহ জন্মস্থান সহ 400 টাকা বলছেন। তো সকালবেলায় তোমরা যদি এখানে এসে মায়াপুর যদি দর্শন করতে যাও তাহলে অবশ্যই তোমরা ফেরিঘাট পেরিয়ে মায়াপুরে চলে যাবে। কিন্তু যদি তোমরা সকালবেলায় নবদ্বীপ ধামের যে মেন যে প্লেসগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দর্শন করতে যাও তাহলে এই ঘাটেরই ঠিক সামনেই কিন্তু বহু টোটো রয়েছে, যেখানে যে মেন 6টা বা 7টা প্লেস বার্গেনিং করে তোমরা 350 থেকে 400 টাকার মধ্যে একটা টোটোতে 6 জন পর্যন্ত তোমরা যেতে পারবে। তো সবার মাথায় কিন্তু এখানে তিলক করে সবাইকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ, এই যে বললাম এই টোটোগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ওই যে ঘাট থেকে সমস্ত জায়গাতে। এখান থেকে তোমরা নিজেদের মতন করে দাম দর করে কিন্তু নবদ্বীপ ধামের যে 6-7টা প্লেস রয়েছে সেগুলো কিন্তু দর্শন করতে যেতে পারো। তো নদী পার হওয়ার জন্য কিন্তু এই নবদ্বীপ ঘাটেই রয়েছে যে টিকিট কাউন্টার, সেখানে আপনারা নৌকো যার পার হেড 5 টাকা এবং লঞ্চ যার পার হেড মূল্য হচ্ছে 10 টাকা। তো আমি 10 টাকা দিয়ে আমার জন্য টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে, এবং লঞ্চে উঠেই অপেক্ষা করতে লাগলাম প্রথম যে আমার দর্শন। এই যে মায়াপুর যাওয়ার পথেই পড়ে যমুনা এবং গঙ্গা নদীর মিলনস্থল। এই যে দেখতে পাচ্ছেন সামনে, দেখুন এই পাশের জলটা হচ্ছে গঙ্গা জল, যার জলটা হচ্ছে হালকা পরিমাণ ঘোলা, এবং ওই পাশের যে কালো জলটা স্বচ্ছ, এটা হচ্ছে যমুনার জল। এবং আমরা কিন্তু যাওয়ার সময় গঙ্গা থেকেই যমুনাতে উঠে তারপরেই কিন্তু আমরা মায়াপুরের ফেরিঘাটে পৌঁছাব। যমুনার ঘাটে নেমেই প্রতিজন মূল্য 10 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম একদম যে ইস্কন মায়াপুরের মন্দির তারই ঠিক একদম সামনে। প্রথম দর্শনেই কিন্তু আমি হতভম্ব হয়েছিলাম এই নবনির্মিত চন্দ্রোদয় এবং শ্রীলা প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির, সেই মন্দির দেখে। এখানকার কারুকার্য সত্যি আশ্চর্য। মন্দিরের মেন গেট থেকে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে রয়েছে শ্রীলা প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির, তার পাশে এই নবনির্মিত চন্দ্রোদয় মন্দির। তো ভেতরে ঢুকে এখানটাতে দেখতে পেলাম এখানকার মানুষজন সবাই জুতো এবং যে মোবাইল তাদের কাউন্টার রয়েছে রেখে তারা একের পর এক কিন্তু শ্রীলা প্রভুপাদের যে মন্দির সেই মন্দির দর্শন করতে যাচ্ছে। একদম মন্দিরটা ঠিক ওপরে যে গোলাকৃতি যে অংশটা, সেটা কিন্তু তৈরি হয়েছে নীলাভ রঙের উপরে যে মার্বেলসগুলো তাতে, এবং তার উপরে যে স্ট্রিপগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গোল্ডেন স্ট্রিপে করা হয়েছে। এবং প্রত্যেকটা মন্দিরের যে এক একটা বিট, এক একটা জানলা, তা কিন্তু আলাদা রঙের মার্বেল, আলাদা রঙের পাথর, মানে প্রচুর পরিমাণে নিখুঁত কাজ কিন্তু হচ্ছে। এবং এইখানটাতে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ প্রভুর একটা ছবি। তো এই গোটা অংশটাতে কিন্তু লাইট এবং ছবির বিভিন্ন রকম কাজ কিন্তু হতে চলেছে। তো এই দিকটা হতে চলেছে মন্দিরের মূল যে প্রবেশদ্বার সেইটি। তো এই দিকের আগের দিকে প্রায় পুরো কাজটাই কিন্তু বাকি রয়েছে, কিন্তু মন্দিরের উপরের যে কাজগুলো বা এই সাইডের কাজগুলো কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে। তো এখানে শুনলাম প্রায় 2024 সালে এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণ কাজ কিন্তু হচ্ছে, এবং কত রকমের বিভিন্ন ডিজাইন, বিভিন্ন পাথর, কত ইট, সিমেন্ট, কংক্রিট দিয়ে কিন্তু তৈরি হয়েছে গোটা চন্দ্রোদয় মন্দির। তারপর আমরা ঠিক চলে গেলাম মাথাপিছু 40 টাকার কুপন কেটে প্রসাদ কক্ষ, যেখানে প্রসাদ গ্রহণ করা হচ্ছে তার লাইনে। তো আজকে মানুষজনের ভিড় এতটাই বেশি ছিল যে লাইন দিতে প্রায় অনেকটাই সময় চলে গেল আমাদের। তো এই হচ্ছে এখানকার যে প্রসাদ গ্রহণের গৃহ সেইটা। তো দীর্ঘ বহুক্ষণ লাইনের পর কিন্তু সুযোগ পেয়েছি
প্রভুর প্রসাদ পাওয়ার। তো দেখতেই পাচ্ছ এখানটাতে এরকম ব্যবস্থা করা হয়েছে, এই সামনেটাতে সিমেন্টের এরকম হচ্ছে একটা বড় জায়গা করা হয়েছে, এখানেই পাতা বা সমস্ত কিছু কিন্তু এখানেই দেওয়া হচ্ছে একের পর এক। তো এই প্রসাদ গ্রহণ কক্ষে আপনাদের সামনে রয়েছে একটি বিশাল বড় করে লম্বা এরকম পথ করা হয়েছে, যেখানে পাতা গ্লাস সমস্ত কিছু রেখে কিন্তু প্রসাদ বিতরণ করা। আর একদম রন্ধনশালা যেখানে প্রসাদ গ্রহণ কক্ষ, তার ঠিক সামনেই রয়েছে এই যে মন্দির, যেটি শিলা প্রভুপাদের পুষ্প সমাধি। এই পুষ্প সমাধি মন্দিরের ভেতরে রয়েছেন শিলা প্রভুপাদের একটি প্রতিকৃতি, যেখানে প্রতিদিনই সন্ধে এবং সকালবেলা এবং সবসময় পুজো এবং সন্ধে আরতি হয়ে থাকে। তো এর মধ্যেই রয়েছে প্রভু শিলা প্রভুপাদের যে মিউজিয়াম, সেটিও। মেন গেট প্রবেশ মুখেই তোমরা দেখতে পাবে যে অখণ্ড হরিনামের কুটির রয়েছে, সেটিও। আর মন্দিরের একদম শিখরে তোমরা যে এই স্বর্ণালী যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে যতগুলো এখানে মন্দির আছে, এই স্বর্ণালী জিনিসটা কিন্তু প্রত্যেকটাই পেতলের তৈরি, পুরো একটা গম্বুজের উপরে কিন্তু বানানো হয়েছে এই জিনিসটা। এই পুষ্প সমাধি মন্দিরের কিন্তু গর্ভগৃহে রয়েছে শিলা প্রভুপাদের প্রতিকৃতি, সেইখানে দর্শন করবার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না, কিন্তু যে মিউজিয়াম সেখানে ঢোকবার জন্য প্রতি জন মূল্য 10 টাকা টিকিট লাগে। তো ভারতের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রং বেরঙের মার্বেল সহ বিভিন্ন পাথরাদি এনে কিন্তু এই নবনির্মিত চন্দ্রোদয় মন্দির প্রস্তুত হচ্ছে, এবং এই চন্দ্রোদয় মন্দিরেই কিন্তু থাকেন বহু বিদেশি ভক্তরাও, তারাও কিন্তু প্রতিদিনই এখানে নাম সংকীর্তনের সাথে যুক্ত হয়ে রয়েছেন ওনারা। এবং আপনারা যদি এই ইস্কন মন্দিরে আসেন এবং ইস্কন মন্দিরে এসে যদি আপনারা রাত্রি যাপন করেন এবং থাকবার জন্য যে ভবনগুলো, সেগুলো কিন্তু শুরু হয়েছে একদম এই যে চন্দ্রোদয় মন্দির তার ঠিক উল্টো দিকে। এদিকেই রয়েছে সেই গীতা ভবন, চৈতন্য ভবন এবং পুষ্প ভবন, সমস্ত কিন্তু এই দিকটাতেই রয়েছে। তো এই যে লাইন, এই লাইনটা হচ্ছে এখানকার যে চন্দ্রোদয় মন্দির সেইখানে যাওয়ার জন্য। আর এই যে রাস্তা বরাবরই কিন্তু সমস্ত গীতা ভবন এগুলো রয়েছে, এবং এই সমস্ত ভবনগুলোতেই কিন্তু সকাল, দুপুর এবং রাত্রির খাবার এই ভবনের যে প্রসাদ কক্ষ সেখানেই দেওয়া হয়। তো তার জন্য আপনাদেরকে অবশ্যই সময় থেকে টিকিট কেটে নিতে হবে সঠিক মূল্যে। তো তাও কিছুটা বলে রাখি, এখানকার যে সমস্ত আপনি যদি থাকতে চান, সর্বনিম্ন মূল্যের আপনি পেয়ে যাবেন এখানে গৌরাঙ্গ কুটির, যেটি পার হেড প্রায় 100 টাকা করে নেয়, সেখানে আপনি থাকতে পারবেন। তারপরেই রয়েছে নিত্যানন্দ কুটির, যেটি পার হেড 200 থেকে 300 টাকা নেয়। তারপরেই সমস্ত ভবনগুলো রয়েছে, তার মধ্যে যে ভবনগুলোর মধ্যে সবথেকে যেটা কম দামের বা সবথেকে সুলভ মূল্য হয় সেটি হচ্ছে গদা ভবন। তাই এই গদা ভবনেরও প্রসাদের যে টিকিট তারও কিন্তু চাহিদা বেশি হয়ে থাকে, তাই প্রসাদের টিকিট কিন্তু সকালেই কাটতে হবে। পদ্মা ভবন, এরকম অনেকগুলো ভবন কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু প্রায় 1000 থেকে 2000, প্রায় 5000-এর কাছাকাছি পর্যন্ত রয়েছে। তো সেই রকম অনুযায়ী রুমও রয়েছে। আর পার্কিংয়ের মধ্যে যেটা আমি দেখলাম, যারা 4 হুইলার নিয়ে আসবেন, 4 চাকা 2 চাকা, এখানেওটাও রাখা যায়। তো এই জায়গাটা হচ্ছে ঠিক চৈতন্য ভবন, মানে যে সূর্যোদয় নবনির্মিত যে সূর্যোদয় মন্দির তার ঠিক মানে উল্টো দিকটাতে একদম সোজা যে রাস্তাটা আসছে গীতা ভবন, পদ্মা ভবন, ওইটা হয়ে একদম সোজা রাস্তাটা এলে দেখবেন ডান দিকে একটা পিচ রাস্তা চলে যাচ্ছে সোজা, ওইখানেই কিন্তু সমস্ত 4 চাকা 2 চাকার যে পার্কিং সেগুলো কিন্তু করা হয়। তো সব কিছু মিলেই মায়াপুরের এই ইস্কন মন্দির, এই যে নবনির্মিত চন্দ্রোদয় মন্দির, তা আমাদের মায়াপুর তথা ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ তথা পশ্চিম মেদিনীপুর এবং গোটা ভারতবর্ষ সহ গোটা বিশ্বের কিন্তু সবচেয়ে উচ্চতম মন্দির হতে চলেছে। তাই এটা কিন্তু আমাদের কাছে খুবই গর্বের বিষয়। এবং এই মন্দিরটা হচ্ছেন কিন্তু আমাদের প্রভু শ্রী রাধাকৃষ্ণের ওপরে। এবং এই যে ইস্কন, এই ইস্কন যিনি সৃষ্টিকর্তা শ্রীলা প্রভুপাদ, তারও কিন্তু পুষ্প সমাধি বিরাট বড়োভাবে কিন্তু এই ইস্কনের যে মন্দির চত্বর তার কিন্তু চারিপাশে রয়েছে। তাই বলবো এই মন্দির চত্বরে আপনারাও আসুন এবং উপভোগ করুন এই মন্দির। এই মায়াপুর সত্যি মায়ার নগরী যেন মনে হয়। এই মায়াপুরের এই যে রাধাকৃষ্ণের লীলা, এই যে সমস্ত কিছু, যে সমস্ত কিছুটাকে প্রত্যেকটা মন্দিরের কক্ষে এবং প্রত্যেকটা মন্দিরের গর্ভগৃহতে তুলে ধরা হয়েছে। এবং অবশ্যই এই যে চন্দ্রোদয় মন্দির যখন একদম পুরো কমপ্লিট হয়ে যাবে, তা কিন্তু এক বিশাল বড় মানে ঐতিহ্য এবং বিশাল বড় কিন্তু একটা প্রকৃতি দিতে চলেছে আমাদের এই মায়াপুর তথা
পশ্চিমবঙ্গকে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আনবো নবদ্বীপ ভ্রমণ। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটিকে।